তো আজকে আমরা বাংলা টাইপিং নিয়ে আলোচনা করব। বাংলা টাইপিং করার জন্য আমরা সাধারণত যে কাজটি করি বিজয়ে আমাদেরকে থাকতে হবে। তো বিজয়ে বাংলা টাইপিং করা যায় কীভাবে, সেই ক্লাসটাই হচ্ছে আজকে। আর আমরা এর আগে দেখে নিয়েছিলাম হোম থেকে কাজগুলো, এরপর হচ্ছে ইনসার্ট থেকে সবগুলো কাজ দেখা হয়ে গেছে। পেজ লেআউট থেকে আমরা শুধুমাত্র এই পেজ ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করছি। এখন এই বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়নি, বাকি বিষয়গুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব এবং এখানে খুব মজার মজার বেশ কিছু কাজ আছে যে কাজগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানো হবে। তো বাংলা টাইপিং করার জন্য একটা মূল গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের বাংলা কিবোর্ড, এই বাংলা কিবোর্ডের একটু মনে রাখেন, সেটা হচ্ছে বিজয় কিবোর্ড। বাংলায় মানে যে লিখতে হবে সেটার নিয়মটা যেটা আছে, বাংলা ফন্টের নাম হচ্ছে শুটুনি MJ, বাংলা ফন্ট হচ্ছে শুটুনি MJ, আর বানানটা হচ্ছে SUTONNY MJ। এটা হচ্ছে বাংলা লেখার ফন্ট। প্রশ্নপত্রে, বইয়ে, পত্রিকায় সব জায়গায় কিন্তু শুটুনি MJ ফন্ট ব্যবহার করা হয়। আর এছাড়াও অনেক স্টাইলিস্ট ফন্ট আছে যেই ফন্টগুলো ব্যবহার করে আমরা কাজ করতে পারি। তো বাংলা ফন্ট নির্বাচন করার পর কিবোর্ডটিকে বাংলায় রূপান্তর করতে হবে। আর বাংলায় রূপান্তর করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে ধরে বি চেপে নিতে হবে, তাহলে আমাদের কিবোর্ডটা বাংলায় রূপান্তর হবে। কি এর উপরের অক্ষরগুলি লেখার সময় শিফট প্রেস করা অবস্থায় কি প্রেস করতে হয়, শিফট চেপে ধরতে হবে। তারপর আমরা যে বর্ণটি লিখতে চাই সেই বর্ণটি, উপরের বর্ণটি আসবে। আর যুক্তাক্ষর লেখার জন্য জি অক্ষরটি প্রেস করতে হয়, অর্থাৎ কোনো বর্ণকে যদি আমরা যুক্ত বর্ণ করতে চাই তাহলে জি বর্ণটা প্রেস করতে হবে। তো এখানে একটা কিবোর্ডের ছবি দেওয়া আছে, এই কিবোর্ডের শীটটা সবার কাছেই আছে। আবার এখানে দেখা যাচ্ছে যে জেতে দেওয়া আছে ক, উপরের দিকে দেওয়া আছে খ, অর্থাৎ নিচের বর্ণগুলো যে আছে এই নিচের বর্ণগুলো এমনিতেই আসবে, স্বাভাবিকভাবে আমরা লিখতে পারবো। আর উপরের বর্ণগুলোকে লেখার জন্য আমাদেরকে শিফট চেপে ধরতে হবে। এছাড়াও আরও বেশ কিছু লেখার নিয়মকানুন আছে, যেমন ধরেন এখানে বাংলা ফন্ট নির্বাচন করার পর যে কাজটি করার সেটা করব, স্বরবর্ণ যেগুলো দেওয়া আছে, যেমন শিফট চেপে ধরে এফ চাপ দিলাম, স্বরেও আসছে, জি চেপে এফ চাপ দিলাম আসছে, ঠিক এভাবে আমরা বর্ণগুলোকে নিয়ে আসতে পারবো, স্বরবর্ণগুলো। আর কার ও ফলা যেগুলো দেওয়া আছে সেগুলো এখান থেকে বুঝতে পারছেন কোথায় কোথায় দেওয়া আছে, এগুলো থেকেও একটু মাঝে মাঝে আমাদেরকে দেখে ঠিক করে নিতে হবে। আর যুক্তবর্ণগুলো একটু বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যুক্তবর্ণ, যুক্তক্ষরগুলো লেখার সময়, যুক্তবর্ণ নয় যুক্তক্ষর লেখার জন্য জি অক্ষরটি প্রেস করতে হয়। যেমন কয় ক, একবার ক চাপ দিব, একবার জি চাপ দেবো, একবার ক চাপ দেবো, কোনো বাটন এখানে চেপে ধরে থাকা যাবে না। পরীক্ষা থেকে শুরু করে বিদ্যুৎ পর্যন্ত আমাদেরকে লিখতে হবে এবং এই লেখাগুলোকে লেখার জন্য এখানে বেশ কিছু নিয়মকানুনও দেওয়া আছে, আমরা এই বাটনগুলো ব্যবহার করেও এই কাজটি করতে পারবো। তো আমরা এখন চলে যাব বাংলা লেখার জন্য ফন্ট নির্বাচন করব। তো মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটিকে বের করার পর প্রথমে আমাদেরকে বাংলা ফন্ট নির্বাচন করার জন্য ফন্ট এখান থেকে টিক করতে হবে। ফন্ট টিক করার জন্য আমরা এখানে ফন্টে ক্লিক করছি এবং আমাদের ফন্টের নাম হচ্ছে শুটুনি MJ। তো বানানটা আমরা একটু আগে দেখে নিয়েছিলাম যে সেটি হচ্ছে SUTONNYOMJ। তো আমরা এখানে স্ক্রল করব, স্ক্রল করে নিচের দিকে নামাবো। আমরা কিন্তু এখানে লিখেও সার্চ করতে পারতাম, আমরা লিখে সার্চ করছি না, আমরা নিচের দিকে নামিয়ে দেখব যে শুটুনি MJ কোথায় আছে। এখানে আমরা শুটুনি MJ খুঁজে বের করব। তো নিচের দিকে নামানোর পর বেশ কিছুক্ষণ নামানোর পর আমরা দেখতে পাচ্ছি এখানে ফন্ট টি চিরেলে চলে আসছে। তো এখানে দেওয়া আছে শুটুনি OMJ, আমরা এখানে দেখতে পাচ্ছি শুটুনি OMJ, কিন্তু আমাদের শুটুনি MJ দরকার, OMJটা নয়, আমরা MJ ব্যবহার করতে যাচ্ছি। তো এই উপরে যে লেখা আছে বাংলায়, এই বাংলায় যেটা লেখা আছে এটাই হচ্ছে শুটুনি MJ। আমরা শুটুনি OMJ যেটা পাচ্ছি এর উপরের দিকে যে বাংলা বর্ণগুলো দেওয়া আছে এইটাই হচ্ছে শুটুনি MJ। আমরা এখানে ক্লিক করলে উপরের দিকে এখানে ফন্ট শো করবে। তো আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে উপরের দিকে শুটুনি MJ ফন্ট চলে আসছে এবং এই ফন্টটি দেখতে কিন্তু এরকম, এটা প্রথমের দিকেই চলে আসছে। তো ফন্ট নির্বাচন করার পর বাংলা ফন্টের সাইজ থাকবে 14, আমরা 14 ফন্ট ব্যবহার করে লিখব। এখন যদি আমি কিবোর্ড থেকে যে প্রেস করি তাহলে দেখা যাচ্ছে ল আসতেছে, কারণটা কি ল আসতেছে এই জন্য, সেটা হচ্ছে আমাদের এখানে ফন্ট নির্বাচন করা হয়ে গেছে। কিবোর্ড থেকে বাংলায় রূপান্তর করার জন্য কন্ট্রোল অল্টার চেপে ধরে বি বাটন চাপ দিতে হবে। কন্ট্রোল অল্টার চেপে ধরে বি চাপ দিলাম, এখন যদি যে চাপ দিই তাহলে ক আসছে। তো এখন আমাদেরকে লেখার নিয়মটা কি, আমরা এখান থেকে লিখতে পারি আমার সোনার বাংলা। আমি প্রায় দীর্ঘদিন থেকে লিখি না, যার কারণে একটু স্লো হচ্ছে। হসন্ত বাটনটাকে যেটা আছে যেমন জি, ওই জিটাকে কিন্তু চিপে ধরে থাকা যাবে না, এটা একটু মনে রাখতে হবে। তো এইভাবে আমরা বাংলা লিখতে পারি, ঠিক আছে।
যুক্তবর্ণ লেখার সময় অনেক মনে রাখতে হবে যে আমরা যুক্তবর্ণগুলো কোথায় কোথায় আছে। তো এভাবে লিখতে হবে। আমরা ইংরেজিতে টাইপ করছিলাম না দেখে লেখার প্র্যাকটিসটা, ওই সেম প্র্যাকটিসটাই আমাদের এখানে বাংলায় কাজে লাগবে। তো ইংরেজি এবং বাংলা লেখার যে টাইপিং টিউটোরিয়াল আছে সেটাও আপনারা পেয়ে যাবেন খুব রিসেন্টলি। তো বাংলা এভাবে সবাই শুরু করেন, বাংলা প্র্যাকটিসটা একটু দেখে নিতে পারেন। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই প্রশ্ন করবেন।